সকালের জমজমাট নাস্তা খাইয়ে পরিবারের সবাইকে ফিদা বানিয়ে দিলাম। এমন নাস্তা খেয়ে পরিবারের সবাই বারবার বানিয়ে দিতে বলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের সাথে এমন এক পরোটা রেসিপি শেয়ার করছি যা সবাই খেয়ে ফিদা হয়ে গিয়েছে। এমন পরোটা খেয়ে পরিবারের সবাই ফিদা না হয়ে যাবে কোথায়? পরোটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে নিয়েছি 2 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও নিতে পারবেন। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আমি এখানে তেলের পরিবর্তে দিয়ে দিচ্ছি দানাদার সরের ঘি। এই ঘি দেওয়ার কারণে কিন্তু এই পরোটার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে এবং অনেক বেশি হেলদি হবে। ঘি আমি 1 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি। এখন সবকিছু উপকরণ আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবকিছু উপকরণ আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধ দেওয়ার কারণে পরোটার টেস্ট আরও বেড়ে যাবে। এখন আমি আবারও গুঁড়ো দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। গুঁড়ো দুধটা আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি। এখানে আমি কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিব। আর এখানে অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালোভাবে একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে। খুব ভালোভাবে মেখে মেখে এই ডোটাকে মসৃণভাবে তৈরি করে নিতে হবে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালোভাবে একটা মসৃণ ডো তৈরি করে নিচ্ছি। আপনারা যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখন পর্যন্ত লাইক দেননি, তারা অবশ্যই এটা লাইক করে দিবেন। আর আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা মসৃণ ডো খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি। উপর দিয়ে একটু ঘি মাখিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর এই ডোটা অনেকটাই নরম হয়ে যাবে। এবার আমি এই ডোটাকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। প্রায় 10 মিনিট পর ফিরে আসলাম। এই 10 মিনিটের ভিতরেই আমাদের এই ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। কতটা সুন্দর মসৃণ হয়েছে। এখন আমি এই ডো থেকে লেচিগুলো কেটে নিচ্ছি। আমি এখানে বড় বড় সাইজ করে লেচিগুলো বের করে নিচ্ছি। আমি এখানে সবগুলো লেচি খুব ভালোভাবে বড় বড় সাইজ করে বের করে নিয়েছি। আমি এখন এখান থেকে একটা করে লেচি নিয়ে পাতলা করে বেলে নেব। আপনারা তো খেয়াল করেছেন এই রুটিগুলো কত সহজেই বেলে নিচ্ছি। আমি এখানে রুটিটা একদম পাতলা আর বড় করে বেলে নিয়েছি। এখন আমি এর উপর দিয়ে দিচ্ছি দানাদার সরের ঘি। এখানে 1/2 চামচের মতো ঘি দিয়ে খুব ভালোভাবে চারপাশে লাগিয়ে দিচ্ছি। ঘি চারপাশে লাগিয়ে দেওয়ার পর এর উপর দিয়ে দিচ্ছি আটা। এখানে আমি চারপাশে খুব ভালোভাবে আটা দিয়ে দিয়েছি। এবার আমি চারকোনা করে ভাঁজ করে নিচ্ছি। আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে করে ভাঁজ করে নিচ্ছি। ঠিক এইভাবে করে ভাঁজ করে নেবেন। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে চারকোনা করে খুব ভালোভাবে ভাঁজ করে নিয়েছি। তারপর এর উপরে দিয়ে দিয়েছি আটা। খুব ভালোভাবে আটাটা লাগিয়ে দেওয়ার পর আমি এখন এটাকে বেলে নিব। যেমনটা আমরা মাঝে মাঝে চারকোনার পরোটা বানাই ঠিক তেমনই হবে। আর চারকোনা পরোটাটা একটু বড় করে বেলে নিতে হবে।
এই যে আপনারা দেখতেই পেয়েছেন আমি এখানে চারকোনা পরোটাটা তৈরি করে নিয়েছি। এবার আমি এই পরোটাগুলোকে ভেজে নেব। এই জন্য একটি ফ্রাই প্যানে আমি পরোটাটা দিয়ে দিয়েছি। প্রথমে পরোটাটাকে হালকা একটু ছেঁকে নিতে হবে। আমি 3-4 বারের মতো উল্টিয়ে পাল্টিয়ে হালকা একটু ছেঁকে নিয়েছি। তারপর এর উপরে দিয়ে দিচ্ছি দানাদার সরের ঘি। ঘিয়ে ভাজা এই পরোটাগুলোর স্বাদ এতটাই মজার, সেটা না বানিয়ে দেখলে বুঝতেই পারবেন না। এই পরোটাগুলোর উপরের অংশ হবে একদমই ক্রিস্পি আর ভিতরে হবে নরম তুলতুলে। আর এই পরোটাগুলো ভাজার সময় আপনি আপনি ফুলতে থাকবে আর অনেক সুন্দর একটা কালার চলে আসবে। আপনারা খেয়াল করুন এই পরোটাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, তাই না? এমন করে পরোটা বানিয়ে নিলে যে কোনো কিছুর সাথেই খেতে দারুণ লাগে। আমার এখানে একটা পরোটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। ঠিক একই রকম করে আমি এখানে সবগুলো পরোটা ভেজে নিব। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এই পরোটাগুলো কিন্তু আপনা আপনি কত সুন্দরভাবে ফুলে উঠছে আর কালারটাও কতটা দারুণ হয়েছে। আমি এখানে সবগুলো পরোটা খুব ভালোভাবে ঘি দিয়ে ভেজে নিয়েছি। তবে কেমন লেগেছে আমার আজকের এই মজাদার পরোটা রেসিপি? মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন পরোটাগুলোর কালার কতটা দারুণ এসেছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে। আজকের পরোটা রেসিপি এমন এক পরোটা যার স্বাদ কখনই ভুলতে পারবেন না। আপনারা তো এখানে দেখেই বুঝতে পেরেছেন এই পরোটাগুলোর ভিতরটা কেমন হয়েছে, কতটা সুন্দর হয়েছে এই পরোটাগুলো। বাসায় একবার হলো এমন পরোটা তৈরি করে দেখবেন, বাসার সবাই ফিদা হয়ে যাবে। বাচ্চারা তো প্রতিদিন আবদার করবে এমন পরোটা খাওয়ার জন্য। আপনারা চাইলে এই পরোটাগুলো বাচ্চাদের টিফিনও দিয়ে দিতে পারবেন, বাচ্চারা অনেক মজা করে খাবে। আজকের এই পরোটা রেসিপি বাসায় একবার হলো বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।